কি করব printf printf ফাংশন লিখলাম এখন আমি চাই যে এই ফাংশনের ভিতরে যাই লিখব সেটাই ডিসপ্লে হবে রাইট লেটস সে লিখলাম ইউনিভার্সিটি অফ স্কলার্স হ্যাঁ আসছে আউটপুট আচ্ছা আউটপুটের এটাও বড় করতে হবে তাই না আমরা যখন লিখি শেষ করতে পারলাম আচ্ছা লিখতে পারবেন সমস্যা নেই আচ্ছা এটাকে যখন আমরা রান করব এটা কি দেখতে পাচ্ছি এখানে দেখেন এই যে ইউনিভার্সিটি অফ স্কলার্স আপনার আউটপুটের স্ক্রিনটা এরকম থাকবে ঠিক আছে সো এখানে আমি লিখেছিলাম ইউনিভার্সিটি অফ স্কলার্স লেখাটা কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন কি যারা পিছে বসছেন না মানে ছোট জায়গা নিচে লিখলে দেখা যাবে দেখা যায় এখন দেখা যায় আর একটু বড় করব ঠিক আছে এবার আচ্ছা সো প্রোগ্রামটাকে রান করব কিভাবে এখানে দেখবেন একটা অপশন আছে উপরে আপনার টুল বারস এর মধ্যে বিল্ড এন্ড রান একটা ছোট্ট সবুজ রঙের একটা এরকম এটাকে কি বলবো আপনার প্লে বাটনের মতো পজ প্লে বাটন থাকে না প্লে বাটনের মতো একটা সবুজ রঙের এবং সেটিংস এর মধ্যে যেই বাটনটা থাকে যেই চিহ্নটা থাকে ওরকম একটা সাইন আছে দুইটা একসাথে ক্লিয়ার পজ হ্যাঁ প্লে বাটন প্লাস হচ্ছে সেটিংস এর জন্য যে বাটনটা এটা দেখবেন টুল বারস এর মধ্যে উপরে একটা এরকম চিহ্ন আছে ফাংশন 11 দুইটা একসাথে ফাংশন 11 যেটা দেখাচ্ছে না আরেকটা ইজি সাইন হচ্ছে আপনারা F9 কিবোর্ডের মধ্যে F9 শুধু F9 প্রেস করলে আপনার প্রোগ্রামটা রান করবে F9 এইটুকু কি সবাই করতে পারছেন প্রিন্টফ ফাংশন দিয়ে না বুঝতে পারছি না আগে এখন লিখে করে রেখে যাচ্ছে আপনারা ক্লাসে প্রোগ্রামটা করেছিলেন না লাস্ট ক্লাসে কি ছিল এই যে দেখেন আমি বোর্ডে লিখে দিচ্ছি দেখতে পাচ্ছি আপনার নাম লিখেন যে যার নাম লিখেন ঠিক আছে
রান করতে হবে F9 কিবোর্ডে দেখেন F9 হ্যাঁ এখন দেখেন কি বলছে ইনোর আছে তাই না কি করছেন দেখেন এটা পড়েন এই যে আপনার ডিবাগার দেখেন আপনাকে মেসেজ দিচ্ছে না এখানে পড়েন কি বলছে ইনভ্যালিড প্রি প্রসেসিং ডাইরেক্টিভ হ্যাশ ইনক্লুড হ্যাশ কি লিখছেন স্পেলিং ভুল হয়েছে এটা হেড হবে না এই যে স্যার ইন্ট মেইন কি এটার সাথে লেখা যাবে আচ্ছা দেখেন আপনারা ভুল করছেন গাইস এটা কি হেডার ফাইল তাই না হেডার ফাইল শুধু হেডার ফাইলের জায়গায় মানে ও প্রথম লাইনে একাই থাকবে ওর সাথে অন্য কোনো কিওয়ার্ড আমি ইউজ করতে পারবো না পরের লাইনে লিখতে হবে ইন্টিজার মেইনটা দ্বিতীয় লাইনে লিখতে হবে এই লাইনেই লিখতে পারবো না আচ্ছা এর পরের লাইনে আমি ব্র্যাকেট ইউজ করব ব্র্যাকেটের এই দুই ব্র্যাকেটের মাঝখানে আমার সকল প্রোগ্রামের কাজ দুই ব্র্যাকেটের মাঝখানে করতে হবে বুঝতে পেরেছি আচ্ছা রান যে হচ্ছে না কি হচ্ছে দেখেন তো কি হচ্ছে আপনাকে কি করে ইরর মেসেজ দিচ্ছে এই মেসেজটা পড়ে কি বলতেছে প্রিন্টের পরে একটা আলাদা স্যার স্পেস হবে না তো দেখেন কি কি একটা সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ তাই না কিওয়ার্ড আমাকে ডেটা কার্ড যেভাবে এই মতো তবে আপনার ডেটা ইউজ করা আছে With the scholar policy. Regular pronunciation. Oh, sorry. মুখস্থ রাখার কিছু নাই প্র্যাকটিস করলেই হয়ে যাবে হ্যাঁ আচ্ছা দেখেন এখন আমি কিছু জিনিস আরেকটু বলি আপনাদের অনেকেরই দেখবেন এই দেখেন আমার এখানে নিচে একটা অংশ আছে তাই না লগস এন্ড আদার্স নামে এই জিনিসটা আপনাদের অনেকের স্ক্রিনে আসছে না রাইট আচ্ছা এই জিনিসটাকে কিভাবে আনবো এই জিনিসটাকে আনার জন্য উপরে দেখেন ভিউ নামে একটা অপশন আছে ভিউ পেয়েছেন ভিউতে গিয়ে দেখবেন আপনার 1 2 3 4 নাম্বার অপশন লগস নামে একটা অপশন আছে সেটা এনেবল করে দেন সেটা ডিসেবল করা আছে এনেবল করে দেন সেটা এনেবল করার সাথে সাথে কি এখন আসছে নিচে এখন এখানে আপনার এটা হচ্ছে এখানে সকল ইরর মেসেজ আসবে যদি আপনার প্রোগ্রামে কোনো ভুল থাকে সেই ভুলগুলো কি কি করেছে সেগুলো এখানে বলা থাকবে এখন আপনার প্রোগ্রামে যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে গ্রামাটিক্যাল মিস্টেকগুলোকে বলা হয় সিনট্যাক্স ইরর ইরর দিয়ে আমরা আরেকটা ক্লাস করব যে কি কি টাইপের ভুল থাকতে পারে প্রোগ্রামের মধ্যে হ্যাঁ সেটা আমরা আবার থিওরি ক্লাসে করব এখন দেখেন আপনাদেরকে সিম্পল কিছু কমন ভুল আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ আমরা অনেক সময় এই সেমিকোলন দিতে ভুলে যাই রান দিলাম ও কিন্তু রান করবে না ইরর শো করছে তাই না যখন ইরর শো করবে দেখবেন ওই পার্টিকুলার লাইনের সামনে একটা রেড মার্ক আসছে তার মানে আপনি বুঝে যাবেন ইনিশিয়াল ফেজে যে এই লাইনটাতে কোথাও ভুল আছে আরো ক্লারিফিকেশনের জন্য এখানে দেখেন একটা রেড মার্কের মেসেজ আছে হ্যাঁ এই মেসেজটা পড়েন এখানে বলে দিয়েছে ইররটা কি এই দেখেন 5 নাম্বার লাইন নাম্বার 5 এ ইরর মেসেজটা কি এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন তার মানে এই যে রিটার্নের আগে ও কি করছে একটা সেমিকোলন এক্সপেক্ট করছে যেটা আমি দেই না এখানে একটা সেমিকোলন দিয়ে এখন রান করলে আমার প্রোগ্রামটা ওকে
শিখেছিলাম লাস্ট ক্লাসে আরেকটা জিনিস আমরা শিখেছিলাম স্ক্যানএফ এর কাজ, তাই না? আচ্ছা, স্ক্যানএফ করার আগে আমরা আগে ভ্যালু প্রিন্ট করি। ভ্যালু প্রিন্ট করাটা দেখি। সো ভ্যালু প্রিন্ট করার জন্য লেটস সে আমি দুইটা সংখ্যার যোগফল করব। দুইটা সংখ্যাকে যোগ করার জন্য কি করতে হবে? দুইটা সংখ্যা রাখার জন্য দুইটা কি লাগবে? ভ্যারিয়েবল লাগবে না? আচ্ছা, int লেটস সে নাম্বার 1 নামে একটা ভ্যারিয়েবল নিলাম, কমা দিয়ে নাম্বার 2 নামে একটা ভ্যারিয়েবল নিলাম। ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা যায়? তো সেম টাইপের ভ্যারিয়েবল হলে কমা দিয়ে দিয়ে নাম লিখতে পারবেন, কোনো অসুবিধা নাই। এটাকে আপনি এভাবেও লিখতে পারবেন, অর আপনি চাইলে এটাকে এভাবেও লিখতে পারবেন, কোনো অসুবিধা নাই। দুইটাই সঠিক, দুইটা নিয়মই সঠিক। ওকে, বুঝতেছেন কি নাকি একটু আপনাদের কি মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতেছেন? না আমার এই দুটো শুধু এই একটা শুনেন, আপনারা আমার সাথে সাথে টাইপ করেন না, আমি আপনাদেরকে সময় দিব। আপনারা শুধু দেখেন যে কি করছি এবং কি বলছি, তাহলে বুঝবেন। না হলে কারণ আপনার যখন মনোযোগ, যখন মাল্টিটাস্ক করি আমরা, তখন কিন্তু আমাদের ব্রেইন ঠিকমতো প্রপারলি কাজ করে না। অনেকের করে, অনেকের করে না। সো এটা একটু আমার মনে হয় এখন আমরা মাল্টিটাস্কার না হই, আমরা যে কোনো একদিকে ফোকাস করি। আস্তে আস্তে আমরা মাল্টিটাস্কার হয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো দেখেন, এভাবেও আপনি ডিক্লারেশন, এটাকে কি বলে? বলেই তো দিলাম, ডিক্লারেশন বলে, তাই না? আচ্ছা, এখন কি ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশন একই লাইনে করতে পারবো? পারবো না? যে কোনো একটা তো সঠিক হবে, দুইটাই বলি নাকি? আচ্ছা, একই লাইনে চাইলে করতে পারবো। হ্যাঁ, সো লেটস সে এখানে 4 আর 5 দিয়ে দিলাম। আচ্ছা, এখন কি করতে হবে? এখন এই নাম্বার দুটাকে যোগ করব। সো যোগ করার জন্য কি লাগবে? যোগ করে সেই ভ্যালুটাকে স্টোর করার জন্য আরেকটা ভ্যারিয়েবল লাগবে, যেখানে আমি যোগফলটাকে রাখবো, তাই তো? আচ্ছা, সো যোগফলটা রাখার জন্য লেটস সে ইন্টিজার নিতে পারি অথবা ফ্লোট নিতে পারি। যদি আমার দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো একটা ফ্লোট হতো, তাহলে তো ফ্লোট আসবে রেজাল্ট, তাই না? ফ্লোট নিতে পারি, ইন্টিজার নিতে পারি, এটাতে কোনো সমস্যা নাই এখন, যেহেতু দুইটাই আমাদের ইন্টিজার। সো লেটস সে সাম অথবা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যেখানে কি করব? নাম্বার 1 প্লাস নাম্বার 2, এটাই তো ছিল, তাই না? তার মানে এখন এই রেজাল্টের মধ্যে নাম্বার 1 এবং নাম্বার 2 যে ভ্যালু দুইটা আছে, এই দুইটা কি হয়েছে? যোগ হয়ে রেজাল্টের মধ্যে স্টোর অলরেডি হয়ে গেছে। ক্যালকুলেশন কিন্তু আপনার শেষ, রাইট? এখন কি করতে হবে? এখন এই রেজাল্টের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে আমি প্রিন্ট করব, রাইট? সেটাকে প্রিন্ট করার জন্য কি করব? একটা মেসেজ যদি ইউজারকে প্রথমে দিতে চাই যে the calculated result is দিলাম, দেওয়ার পরে কি করব? বলেন তো দেখি এখানে কি ইউজ করতে হবে? %d, সেটাকে কি বলা হয়? ফরম্যাট স্পেসিফায়ার, রাইট? ফরম্যাট স্পেসিফায়ার কোথায় ইউজ করব? ডাবল কোটেশনের আগে, আমি ডাবল কোটেশনের পরে ইউজ করে ফেলেছিলাম। আচ্ছা, এরপরে কমা দিয়ে কি করব? ভ্যারিয়েবলটাকে কল করব, যেই ভ্যারিয়েবলটা ডেটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। এখানে আমি একটা ভুল করছি। কি ভুল করছি বলেন তো? যেই ভ্যারিয়েবলটার ডেটা আমি শো করতে যাচ্ছি, রেজাল্ট,
ক্যালকুলেটেড রেজাল্ট ইজ 9.0000। এখন এতগুলা জিরো কেন আসছে? 6টা জিরো আসছে। কারণ কি? কারণ হচ্ছে আমি ফ্লোটিং পয়েন্ট রেজাল্টের যে ডেটা টাইপটা সেটা ফ্লোটিং পয়েন্ট মানে ভগ্নাংশ ইউজ করেছি। তাই আমাকে দশমিকের পরে যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা নয় তাই 00 শো করছে। বুঝতে পারছি? এখন আমাকে বলেন, আপনারা নিজেরা ট্রাই করেন না, আমাকে বলেন এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, কোন জায়গাটা ক্লিয়ার না। ক্লিয়ার হয়ে নেন, কারণ এই বেসিক ক্লাসগুলো যদি ক্লিয়ার না হন পরে গিয়ে এটা কঠিন হতেই থাকবে, কঠিন হতেই থাকবে। বুঝছেন? সেমিস্টারের শেষে গিয়ে বলবেন যে কিছু শিখি নাই। এখন কিন্তু একদম বেসিক মানে খুবই সহজ জিনিসপত্র পড়াচ্ছি। সো এখন যা যা প্রশ্ন আছে মনে, খুব সিলি প্রশ্ন হোক, নো প্রবলেম। এখানে সবাই কনফিউশনে আছে। আপনি হয়তো বা একটা প্রশ্ন করলে আরেকজন সাহস পাবে যে আচ্ছা আমিও করি। আপনিও ভাবছেন আমি প্রশ্ন করব, আমার পাশের জন হয়তো হাসবে যে ও এই প্রশ্নটা করলো, দেখেন গিয়ে ওটাও বোঝে নাই। আচ্ছা এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ম্যাডাম আমার প্রোগ্রাম না আচ্ছা প্রোগ্রাম তো রান করবে না এখন, আমি সেটা জন্য আমি আছি। বুঝছেন কিনা সেটা বলেন। বুঝছেন? আচ্ছা কোন জায়গাটা আরেকবার বলবো বলেন, একদম প্রথম থেকে বলবো। এরা ফাইলের নিচে থেকে আচ্ছা কোথা থেকে বলেন? এরা ফাইলের নিচে থেকে দেন একটা একটা করে আসি, আপনি বলেন। এই ইন্ট হুম, নাম 1 এখান থেকে বুঝাবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি আগে আমাদের প্রশ্নটা বোঝেন। আমাদের এমন একটা প্রোগ্রাম করতে হবে, এমন একটা প্রোগ্রাম তৈরি করতে হবে যেই প্রোগ্রামটা দুইটা সংখ্যার যোগফলটাকে প্রদর্শন করবে। ঠিক আছে? দুইটা সংখ্যাকে যোগ করে সেই যোগফলের যে রেজাল্টটা আছে সেটা স্ক্রিনে আপনাকে দেখাবে। প্রশ্নটা বুঝছেন? আচ্ছা তো এটাকে আমাদের সলভ করতে হবে, এরকম একটা প্রোগ্রাম বানাতে বলছে। আচ্ছা তো এখন কি করতে হবে, দুইটা সংখ্যার যদি যোগফল করতে চাই তাহলে কি দুইটা সংখ্যা আপনার লাগবে না? দুইটা সংখ্যা তো নিতে হবে, তারপরে না সেটাকে যোগ করবেন। আচ্ছা এখন দুইটা সংখ্যা যদি আপনার নিতে হয় তার মানে কি করতে হবে, এখন প্রোগ্রামিং মানে একটু কম্পিউটারের কথা চিন্তা করে। কম্পিউটার কি করবে, দুইটা সংখ্যা ও কি ওর মেমোরিতে স্টোর করবে না? কম্পিউটারে তো একটা মেমোরি আছে, ও যে এই সংখ্যা দুটো নিচ্ছে ও তো কোথাও স্টোর করতেছে, রাইট? জি আচ্ছা এখন তার মানে আপনার একটা লোকেশনের কথা, একটা ওর মেমোরি লোকেশন, লেটস সে এরকম একটা জায়গা আছে, এই জায়গাটার কথা চিন্তা করেন, ইমাজিন করেন। যখন আপনি এই লাইনটা লিখতেছেন int নাম্বার 1, এই লাইনটা যখন আমি লিখতেছি তখন কি হচ্ছে জানেন, ইন্টারনালি কাজটা হচ্ছে এই মেমোরি লোকেশনে এই নাম্বার 1 নামে একটা জায়গা তৈরি হচ্ছে। 1 নামে একটা জায়গা তৈরি হয়ে গেল, যেই জায়গাটাতে ও ভ্যালু স্টোর করবে। বুঝতে পারছেন? সংখ্যাটাকে নিবে। এটা ইকুয়াল টু যখন আমি 4 লিখে দিলেন তখন এই জায়গায় কি হবে, 4 স্টোর হবে। আচ্ছা এই 4টা কি একটা পূর্ণ সংখ্যা না? জি পূর্ণ সংখ্যা ডিক্লেয়ার করার জন্য আপনি এই নামের পূর্বে int লিখছেন, int। এটাকে বলা হয় কি, ডেটা টাইপ। মানে এই যে এই তথ্যটা আপনি দিলে এটা ধরনটা আপনাকে বলে দিতে হবে, যে এখানে এই যে নামটা লিখছেন, যে জায়গার যে নামটা, রাইট? এই জায়গার নামটাকে কি বলা হয় স্যার? ভ্যারিয়েবল। বুঝতে পারছি? সো এই ভ্যারিয়েবলের মধ্যে যেই তথ্যটা আমি ইনপুট দিব, এই তথ্যটার ধরন কি হবে সেটা আমার ভ্যারিয়েবলের নামটার আগে উল্লেখ করতে হবে। সেটাই আমরা এখানে করেছি। এবং এই ভ্যারিয়েবলের মধ্যে কত স্টোর করেছি,
4 স্টোর করেছি। এখানে 4 এর জায়গায় আপনি 5, 10 আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম্বার নিতে পারেন, কিন্তু নাম্বারটা অবশ্যই কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। এইটুকুন ক্লিয়ার? জি আচ্ছা, এর পরের লাইনেও আমি সেম কাজ করেছি, আরেকটা নতুন জায়গা নিয়েছি যার নাম দিয়েছি কি নাম 2, সেখানে 5 স্টোর করছি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে যেটা করছি, রেজাল্ট নামে আরেকটা ভ্যারিয়েবল নিছি, যেখানে আমি এই নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুইটা যোগ করে রাখবো, মানে রেজাল্ট নামে আরেকটা জায়গা ক্রিয়েট হবে যেখানে 9 এই জিনিসটা স্টোর হবে। বুঝতে পারছি? সো সেটা আমি ফ্লোটিং পয়েন্ট নিয়েছি, ফ্লট নিয়েছি, এটা আমি ইন্টিজার নিতে পারতাম, সমস্যা ছিল না, কারণ যেহেতু আমি জানি যে এই দুইটাই ইন্টিজার, সো আমার রেজাল্টটাও কি ইন্টিজারই আসবে, তাই না? সো আমি ইন্টিজার নিতে পারতাম, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, সো এখানে কি হবে, নাম্বার 1 এবং নাম্বার 2 যোগ করে যে রেজাল্টটা আসবে সেটাই রেজাল্টের মধ্যে স্টোর হলো। কাজ কিন্তু এই পর্যন্তই শেষ, মানে ক্যালকুলেশন শেষ। এখন কি করতে হবে, রেজাল্টটাকে শো করতে হবে স্ক্রিনে। যে ব্ল্যাক কালারের একটা স্ক্রিন আসতেছে না প্রোগ্রামটাকে রান করলে, জি জি ওই স্ক্রিনটার মধ্যে যে লেখাটা আসবে, এই রেজাল্টের ভ্যালুটা আসবে, ওই ভ্যালুটা আনানোর জন্য আমরা প্রিন্ট ফাংশনটা ব্যবহার করেছি। প্রিন্টএফ এটা হচ্ছে একটা কি, একটা ফাংশন বা একটা কিওয়ার্ড বা টোকেন বলতে পারেন, যে টোকেনটা ইউজ করা হয় কিসের জন্য, আউটপুট দেখানোর জন্য। ঠিক আছে? সো এই ধরনের কোনো প্রশ্ন যদি আপনাকে করা হয় যে আপনি আউটপুট প্রদর্শনের জন্য কি ব্যবহার করবেন, জাস্ট এক কথায় বলবেন প্রিন্ট ফাংশন, প্রিন্টএফ। ওকে, এখন প্রিন্টএফ এর মধ্যে আমরা জানি যে যা লিখবো, যেই টেক্সট লিখবো সেটাও আমার আউটপুট দেখাবে। সো আমি এখানে একটা প্রথমে টেক্সট লিখতে চাই, যেটা ক্যালকুলেটেড রেজাল্ট ইজ দিয়ে যখন ভ্যালু প্রদর্শন করতে চাইবো তখন কি লাগবে, ফরম্যাট স্পেসিফায়ার। এটা মনে আছে নাকি এটা একটু ক্লিয়ার করতে হবে, কি একটু বলতে হবে? আচ্ছা, ফরম্যাট স্পেসিফায়ার। আরেকটু দেখেন, যখন আমরা এইটুকু কি বুঝতে পারতেছি যে প্রিন্টএফ এর ভিতরে যা লিখবেন সেটাই আসবে, এটা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ধরেন প্রিন্টএফ এর ভিতরে যদি আপনি শুধু রেজাল্ট এই কথাটা লিখতেন, আমি কি চাচ্ছি, আমি তো রেজাল্টটাকেই দেখাতে চাচ্ছি, তাই না? এই কথাটা যদি আমি লিখতাম তাহলে আমার কি আসতো, আউটপুটটা কি আসতো, মানে এই যে স্ক্রিন। আচ্ছা, যেহেতু আছে আমি দেখাই, একটু দেখেন। হ্যাঁ, আপনারা কিছু টাইপ করবেন না, জাস্ট আমার ইয়েটা দেখবেন, আমার পিসিটা দেখবেন। কি করতে চাচ্ছি এখানে, রেজাল্ট, যদি শুধু রেজাল্টটা এখানে লিখতাম তাহলে কি হতো একটু দেখি। আমরা জানি, তাই না? আচ্ছা, একটু দেখেন, একটু দেখেন, এটা যদি আমি রান করি তাহলে কি আসে, এখানে রেজাল্ট লেখাটা আসছে। প্রিন্টএফ এর কাজ তো ও করছে, তাই না? কিন্তু আমার কি দরকার ছিল, আমার প্রদর্শন করা দরকার কি 9, তাই না? রেজাল্টের মধ্যে যে সংখ্যাটাকে আমি স্টোর করলাম, যোগ যে এত কষ্ট করে করলাম, সেই যোগফলটা তো দেখাইতে হবে। এখন যোগফলটা দেখানোর জন্য সি প্রোগ্রামিংয়ে যখন কোনো তথ্যকে আমি ডেনোট করব, কোনো ভ্যারিয়েবলের ভ্যালুকে যখন আমি নির্দেশ করব, তখন সেটাকে পয়েন্ট করার জন্য একটা কিওয়ার্ড দরকার হয়। সেই কিওয়ার্ডগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। বুঝতে পারছি? সংজ্ঞা, থিওরি কিন্তু এটা, হ্যাঁ?
পার্সেন্ট বি, ফ্লটের জন্য পার্সেন্ট এফ, ডাবলের জন্য পার্সেন্ট এল এফ, আর ক্যারেক্টারের জন্য পার্সেন্ট সি। ওকে, এই চারটা আপাতত মনে রাখেন। সো দেখেন আমি কি বললাম, আমাদের ডেটাটাকে দেখানোর জন্য অবশ্যই একটা ফরম্যাট স্পেসিফায়ার লাগবে। তার মানে এই রেজাল্টের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে নির্দেশ করার জন্য ফরম্যাট স্পেসিফায়ার লাগবে। এখন রেজাল্ট কি টাইপের ছিল? ফ্লোট টাইপের ছিল। তাহলে এখানে ফরম্যাট স্পেসিফায়ার কি ইউজ করব? পার্সেন্ট এফ। বুঝছি এইটুকু? দেখেন এখনো ক্লিয়ার না হলে বলেন, এখনই প্রশ্ন করেন। ক্লিয়ার এইটুকু ফরম্যাট স্পেসিফায়ারের বিষয়টা? আচ্ছা, তাহলে ডাবল কোটেশনের পরে আমি এখানে আগে পার্সেন্ট এফ ইউজ করব, এরপরে এখানে ডাবল কোটেশনটা শেষ করে দিতে হবে, বুঝছেন? মানে আপনার ভ্যালুটাকে নির্দেশ করলে পরে এখানে ডাবল কোটেশন শেষ হয়ে গেল। এখন কার ভ্যালু? ভ্যালুটা কার? রেজাল্টের। সেটা আবার কমা দিয়ে যেই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে দেখাতে চাচ্ছি ওই ভ্যারিয়েবলটাকে কল করে দিই। সিম্পল। বুঝতে পারছি? আচ্ছা, এইটুকুন যদি করি তাহলে কি আসবে রেজাল্ট? দেখেন শুধু 9 আসছে। এখন এই 9টা কি আমার ইউজার কি বুঝবে? কারণ ইউজার তো শুধু এই স্ক্রিনটাই দেখবে, তাই না? ও তো আমার কোড জানে না। সো এখানে 9টা আসলে কি যদি একটু সুন্দর দেখাতে চাই তাহলে কি করব? পার্সেন্ট এফ এর আগে একটা মেসেজ দিয়ে দিবেন। কারণ আমরা জানি কি ডাবল কোটেশনের ভিতরে যা লিখবো তাই তো প্রিন্ট হবে, তাই না? আপনার লেখার সৌন্দর্য বাড়ানোর জন্য, আর কিছু না। সো এখানে লিখবেন দা, লিখতে পারেন রেজাল্ট ইজ অর ক্যালকুলেটেড ভ্যালু ইজ, যেভাবে আপনার মন চায়। এই স্পেসটা যে দিছি এই স্পেসটাও আসবে, দেখবেন আসছে স্পেস। দ্য রেজাল্ট ইজ স্পেসের পরে কিন্তু মানে পার্সেন্ট এফ যেখানে দিছেন ঠিক সেখানেই আপনার কি আসছে? ভ্যালুটা আসছে। বুঝতে পারছি? ক্লিয়ার? পারবেন এখন এই কাজটা করতে? এখন যদি আমি আপনাকে দুইটা সংখ্যার বিয়োগফল দেখাতে বলি, দেখাতে পারবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে সো ফার এটা এর পর্যন্তই থাকুক।